প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম কিচেন অ্যান্ড রেসিপি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে চটপটির রেসিপি শেয়ার করব। ছোট থেকে বড় সবারই খুব পছন্দের এই ঝালঝাল চটপটি। এই জন্য প্রথমেই লাগছে চটপটির বোট। চটপটির বোটগুলো আমি সারা রাত ভিজে রেখেছিলাম। আগের রাতে ভিজে রেখে পরের দিন দুপুরবেলা আমি রান্না করব। দেখেন কতটা ফুলে উঠেছে, কতটা ভিজে গেছে আমার চটপটির বোটগুলো। এখন আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে সবগুলো চটপটির বোট দিয়ে দিচ্ছি। আজকে চটপটিটা আমি সিদ্ধ করে নেব প্রেসার কুকারে। এখন অ্যাড করছি হলুদ গুঁড়া 1 চামচ, 6-7টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। চটপটিতে কাঁচামরিচ দিয়েই রান্না করতে হবে। এখন 2 কাপ পানি দিয়ে, প্রেসার কুকারে যারা রান্না করবেন তাদের জন্য বলছি, প্রেসার কুকারে 3টা সিটি দিলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটি দিয়ে মুখ বন্ধ করে এখন চুলা অন করে সিদ্ধ করে নিচ্ছি। আবারও চুলা অন করে অন্য একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখন অ্যাড করছি আদা বাটা, রসুন বাটা 1 চামচ। এখন সামান্য পরিমাণ পানি দিচ্ছি যাতে আমার মশলাগুলো কষানোর সময় পুড়ে না যায়। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ অ্যাড করছি। সবগুলো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আপনারা যারা প্রেসার কুকার ব্যবহার করছেন না তাদের উদ্দেশ্যে বলছি, চুলায় অনেক সুন্দরভাবে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিয়ে এখন অ্যাড করছি সোনালী মুরগির গিলা কলিজা। এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে চটপটি দিয়ে রেখেছিলাম, 4টা সিজ দিয়ে এমনভাবে সিদ্ধ করে নিয়েছি। চটপটি রান্না করার জন্য আপনারা প্রেসার কুকার ইউজ করলে সিদ্ধ হওয়ার ঝামেলাটা আর থাকবে না। অনেকের হাতের রান্না চটপটিটা সিদ্ধ হতে চায় না, খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। আবারও চুলা অন করে অন্য একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি চটপটিতে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি। চটপটি রান্না করার সময় খেয়াল রাখতে হবে চটপটিগুলোকে আগের রাতে ভিজে রেখে সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে। পর্যাপ্ত পানিতে সারা রাত ভিজিয়ে রাখার পর চটপটিগুলো ভালোভাবে ভিজে গেলে যে অনেক ভালোভাবে সিদ্ধ হবে। এখন আমি গোটা জিরা দিচ্ছি বাগার দেওয়ার জন্য। ভালো করে হালকা ব্রাউন করে পেঁয়াজ কুচিকে ভেজে নিচ্ছি। এখন অ্যাড করছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া চটপটির বুটগুলো। ঈদের দিনে চটপটি ঝালঝাল এই চটপটিটা রান্না তো করতে হবে, আমার বাসায় তো হয়, আপনারাও বাসায় ট্রাই করবেন। ঈদের দিনে মেহমান থেকে ছোট থেকে বড় ফ্যামিলির সবাই খুব পছন্দ করবে। ঈদের দিনে এমন ঝালঝাল একটা খাবার সবারই খুব পছন্দের হয়। এখন অ্যাড করছি লবণ। লবণটা আমি সিদ্ধ করে নেওয়ার সময় দেইনি। এখন অ্যাড করছি আগে থেকে রান্না করে রাখা মুরগির গিলা কলিজা। আপনারা এখানে গরু, খাসির কলিজাও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নিয়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করছি। পানিটা আমি বুঝে দিচ্ছি, যেমন পরিমাণ গ্রেভি রাখবো তেমন পরিমাণ পানিটা দিয়ে দিচ্ছি। আর চটপটিটা রান্না করে রাখার পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটাই শুকিয়ে যায়, এই জন্য বুঝে পানির পরিমাপটা দিতে হবে।
আপনারা যেমন গ্রেভি খেতে পছন্দ করেন তেমন পানির পরিমাপটা দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আমি যেমন গ্রেভি রাখবো সে অবস্থায় আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি। এখন একটা বলক চলে এসেছে, আমি চুলা অফ করে নামিয়ে নিচ্ছি। এখন একটা সার্ভিং বোল নিয়েছি, সার্ভিং বোলে আমি চটপটিগুলোকে ঢেলে পরিবেশন করে নিব। যাদের অনেকের অভিযোগ চটপটির বুটটা সিদ্ধ হয় না, তাদের উদ্দেশ্যে বলছি চটপটির বুটটা প্রেসার কুকারে দিলে সিজ দিয়ে নিলে অবশ্যই সিদ্ধ হবে। একটা ডিম নিয়েছি, এখন আমি গ্রেটারের সাহায্যে ডিমটাকে চটপটির উপরে গ্রেট করে নিচ্ছি। ডেকোরেশন করে নেওয়ার জন্য আমি ডিমটা এভাবে গ্রেট করে নিয়েছি। এবারের ঈদে আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় চটপটি, এই জন্যই আপনাদের সাথে শেয়ার করেছি। আর কেমন হয়েছে, পারফেক্টভাবে হয়েছে কিনা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এখন অ্যাড করছি চটপটির মশলা। আজকের এই চটপটিটা যখন আমি পরিবেশন করে আমার মেহমানদের খাওয়াইছি তখন আমি এর সাথে একটু তিঁতুল অ্যাড করেছি। বাজারে যেভাবে তিঁতুল অ্যাড করে বিক্রি, তিঁতুল অ্যাড করলে চটপটির স্বাদটা আরও বেড়ে যায়, দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমার জন্য অনেক মূল্যবান। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।